ধন্যবাদ আসলে দেওয়ার মতো ফর্মাল সেরকম অবস্থা নয়, কারণ এটা আমাদের মনের তাগিদ থেকেই, আমাদের নিজেদের লড়াইয়ের তাগিদ থেকেই এখানে মিলিত হওয়া। তাই আমরা যারা সহযোদ্ধা এক একজন আরেকজনকে বলি, কখনো কখনো কেউ মঞ্চের এদিকে থাকে, কখনো ওদিকে থাকে, তাই আমরা একসাথে লড়াইয়ে আছি। কিন্তু আমরা ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই এবং আমরা মনে করি এই 9ই আগস্ট 2024 তারপর থেকে এই রাজ্যের ঘটে চলা যে আন্দোলন এবং শিরদাঁড়া সোজা রেখা মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে আজকে শান্তা ম্যাডাম যে কথা বললেন এরপরে খুব কম কিছুই থাকে। আমাদের যারা বক্তা এসছেন, যারা বলেছেন, তাদের সব কথা আমরা শুনেছি এবং আমরা এটা মনে করি যে আমরা এই লড়াই চলবে এবং এই লড়াই দীর্ঘস্থায়ী। এই লড়াই আমরা যখন শুরু করেছিলাম হয়তো বুঝতে পারিনি ঠিক লড়াইটা কোন অভিমুখে কতটা তীক্ষ্ণ হতে পারে। এই লড়াই প্রতিদিন আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি যে এই লড়াইটা যেরকম আমার নিজের সাথে লড়াই, আমার চারপাশের সাথে লড়াই, তারপরে বৃহত্তর জায়গায় লড়াই। এই লড়াইটা আমরা প্রতিদিন করি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের বলতে হয় যে আমরা এই রাজ্যের সেই মানুষ যারা মনে করি এই রাজ্যের যে ঘটে চলা অন্যায়, এই দেশের যে ঘটে চলা অন্যায়, তার বিরুদ্ধে আমরা আছি। তাই প্রতিদিন আমাদেরকে নামতার মতো, শ্লোকের মতো নিজেদের বলতে হয়, আর এটা আমাদের মনে করাতে হয়। এই মনে করা এবং মনে করানোটাই আমাদের লড়াই এবং সেই লড়াইয়ে আমরা আছি। সামনে আমাদের উৎসবের দিন আছে। উৎসবের দিন হচ্ছে, আমরা মনে করি যেমন একটা সেল ডিভিশন হওয়ার আগে, আমি বায়োলজির কথাই বলি, যে একটা সেল যখন ডিভিশন হওয়ার আগে অল্প একটু রেস্টিং ফেজে থাকে, মানে একটা সেলটা একটু বিশ্রাম নেয়, তারপর সেই সেলটা বিশ্রাম নেওয়ার পর তার ডিভিশন শুরু হয়, অনেকগুলো সেল তৈরি হয়। এই উৎসবের দিন হচ্ছে আমাদের কাছে সেই রেস্টিং ফেজ, অর্থাৎ আমরা আরো বেশি রসদ জোগাড় করব, আরো বেশি নিজেদের সাথে যোগাযোগ করব। এই উৎসবের দিনগুলিতে আমাদের হাতে যে ফোনটি থাকে এবং আশপাশের পাড়ায় যে যেখানে থাকবো, বাসস্থানে, এলাকায়, পুজোর মণ্ডপের পাশে বসে তাদের সাথে গল্প করব আর নামতার মতো, শ্লোকের মতো মনে করাবো 9ই আগস্ট 2024 সালের পরে যতগুলি অন্যায় উন্মোচিত হয়েছে, সেই ওষুধের থেকে শুরু করে আমাদের দেশের প্রতিদিন কত যন্ত্রণার কথা। কদিন আগে পাঁশকুড়া শুনলেন, সে আরজি করের হত্যা এবং ধর্ষণ হয়েছিল, কিন্তু পাঁশকুড়াতে সেই ধর্ষণ এবং এটা কতদিন ধরে ওরকম চলছে এবং এরকম অনেক জায়গায়, সাউথ কলকাতা ল কলেজের মতো ঘটনা কত জায়গায় ঘটছে আমরা সব জানতে পারছি না। এই পরিবেশ থেকে বেরোবার লড়াইয়ে আমরা যারা আছি তাদেরকে আমাদের প্রতিদিন পাড়াতে, এলাকাতে, বাড়িতে মনে করাতে হবে, নিজেদের মনে করতে হবে। এই লড়াই আমাদের চলবে। তাই আগামীকাল যেমন আমাদের ওষুধের দাম দেখেছেন, ওষুধের দাম চৈত্রের সেলের মতো, জিএসটি কমলো 10% দাম বাড়বে, মানে 10% বাড়বে, 7% কমবে। এই যে চৈত্রের সেল যেরকম হয় না, দাম বাড়িয়ে সেল দেওয়া, ঠিক ওষুধের দাম আমাদের দেশে ঠিক সেরকম হচ্ছে। তার বিরুদ্ধে একটি প্রেস কনফারেন্স আছে বিকেল 4টেয়, যারা পারবেন যাবেন, শুনবেন। আমাদের শুরু হবে রক্ত দিয়ে। এবছর উৎসব আমাদের শুরু করব আমরা রবিবার, উৎসবের ষষ্ঠী সপ্তমী আমরা এরকম বলি না, রবিবার উৎসবের প্রথম দিনে আমরা রক্তদান করব সিথি মোড়ে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। বয়স্ক মানুষদের আমরা স্বাস্থ্য পরীক্ষা করব, তাদের ব্লাড সুগার, প্রেশার এবং তাদের রেসপিরেটরি অ্যাসেসমেন্ট হবে। আমরা এই দিয়ে আমাদের শুরু হবে উৎসব এবং আমরা আগামী উৎসবের দিনগুলিতে এবং কয়েকটি দাবি আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। যেমন আমরা সরকারের কাছে দাবি জানাবো এই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সেটা আমরা আমাদের দাবিতে গ্রহণ করছি। আমরা এই মিথ্যা মামলাগুলি যে পুলিশরা করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পথ রাখছি এবং আমরা দরকার হলে তার আইনগত ব্যবস্থায় যাব। আর প্রতিবাদ করাটা আমাদের সাংবিধানিক অধিকার। যে সংবিধান নিয়ে আমরা এই দেশের নাগরিক, সেই সংবিধানকে বুকে রেখে সংবিধানকে রক্ষার লড়াইয়ে, আমাদের প্রতিবাদের অধিকারকে রক্ষার লড়াইয়ে আমাদের থাকতে হবে এবং সেই লড়াইয়ে আমরা মনে করি আমরা এখনো প্রতিঘাত করিনি, কিন্তু চাইলে আমরা ব্যারিকেড যে কোনো দিন ভাঙতে পারতাম, চাইলে আমরা কালীঘাটে সেদিন ব্যারিকেড ভেঙে যেতে পারতাম। তারা যেন ভুলে না যায় 14ই আগস্ট যে রাত্রে যে মানুষরা রাস্তায় নেমেছিলেন,
তারা যদি সেদিন রাত্রে নেপালের মতো কি বাংলাদেশের মতো যদি কালীঘাটে যেতেন, তাদের কি অবস্থা হতো, এটা যেন ভুলে না যান। বারুদের স্তূপের মধ্যে বসে আছেন তারা, আর বন্দুক তারাই সবচেয়ে বেশি মনে করে বন্দুকের নল, কিন্তু প্রয়োজনে আমাদের ওই ব্যারিকেড ভাঙা কিংবা প্রত্যাঘাত করার জন্য আমরা তৈরি। আমরা এখন শক্তি সঞ্চয় করছি, যে কোনো দিন যে কোনো মুহূর্তে সেই প্রত্যাঘাতের বার্তা নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে লড়াইয়ের ময়দানে। সেখানে যেদিন রক্ত দান করব না, আমরা রক্ত স্নান করব। এই কথা বলে আমরা এই লড়াইয়ের বার্তা আরেকবার ঘোষণা করে তাদের আমরা ছাড়বো না, যতদিন না এই পৃথিবীটাকে একটু বাসযোগ্য করার লড়াই এই বাসযোগ্য করতে পারি, ততদিন আমাদের লড়াই চলবে। এই কথা বলে সবাইকে আমাদের নমস্কার ভালোবাসা জানিয়ে কথা শেষ করি। একবার এদিকে আসতে বলছি।